তাহলে কি ফ্লিকারের অভাবে টিম টিইসি বলো বা আরএসকে তারা কি এইবারের এফএফডব্লিউএস এর চ্যাম্পিয়ন হইতে পারে নাই? দেশের বাইরে হোক বা দেশের ভিতরে হোক, বড় কোনো টুর্নামেন্ট হইলেই আমরা কিন্তু টিইসি বা আরএসকে টিমকে অনেক বেশি সাপোর্ট করি, কিন্তু এফএফডব্লিউএস এর ল্যান্ড টুর্নামেন্টে টিইসি চ্যাম্পিয়ন না হওয়ার কারণ নাকি ফ্লিকার। এটা তোমরা অনেকেই কমেন্ট করতেছো, আসলে এটা কতটুকু সত্য আর চ্যাম্পিয়ন কি কারণে হইতে পারে নাই, তাদের কি ভুল ছিল, চলো কুট্টুসের নিজের মুখ থেকেই শুনে নেওয়া যায়। তার আগে যদি ফলো করে না থাকো কষ্ট করে একটু ফলো করে দিও। বা দেশের বাইরে যে কয়বারই গেছি কিংবা অ্যাব্রোডে যে কয়বারই খেলছি অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসাবে ওইখানে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গেছি, বাট খারাপও লাগতেছে যে আমরা চ্যাম্পিয়ন হিসাবে যাইতে পারিনি। সো এটাই, প্রত্যেকটা টিমই ইমপ্রুভ করছে, এটা ঠিক আছে, বাট একটা মেজর ফ্যাক্ট কি যে মেটা ফ্রি ফায়ারের অলওয়েজ চেঞ্জ হইতেই থাকে, মানে খেলার যে ধরন ওটা ডে বাই ডে চেঞ্জ হয়, প্রতি 3-4 মাস পরপরই চেঞ্জ হয়। সো এইবারে যে মেটাই খেলাটা হয়েছে ওটা হচ্ছে স্নাইপার মেটা। সো আমাদের টিমে ওই টাইপের ডেডিকেটেড কোনো স্নাইপার নেই। সো যেহেতু আমি সব রোলেই খেলার ট্রাই করছি আজীবনই, যে আমার টিমে যখন যেরকম প্রয়োজন হয়েছে আমি নিজের বেস্টটা দিছি। সো যদি ওরকম ডেডিকেটেড কোনো স্নাইপার আমাদের থাকতো হয়তো আপনারা আগেও যেরকম দেখছেন যে ওয়ান সাইডেড ডমিনেশন রেডক্সের সাইড থেকে ওই টাইপের খেলাই দেখা যাইতো। আপনাদের একজন টিমমেট কিন্তু অন্য টিমে চলে গেছে, খেলার সময় কি কখনো মনে হয়েছে যে তার শূন্যতা বা ঘাটতি হচ্ছে? ওইভাবে আমরা কখনো ভেবে খেলি না, কারণ আপনি যখন মনে করবেন যে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে নিজের টিমকে রান করতেছেন, সো কখনোই আপনি নিজেকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে পারবেন না। অবশ্যই ফ্লিকার আমাদের মানে এখনো আমাদের সাথে অতিরিক্ত ভালো সম্পর্ক এবং আমরা সবাই ওরা অনেক ভালোবাসি, ও আমাদের অনেক ভালোবাসে। অ্যাজ এ ব্রাদার আমরা ওকে অনেক মিস করি, বাট অ্যাজ এ টিমমেট ওটা আমরা মিস করতে চাইলেও আমরা মিস করি না, কারণ এটা আমাদের মাইন্ডসেট যে আমাদের মাইন্ডে আমরাই অলওয়েজ বেস্ট। আমরা যে 5 জন আছে আমাদের উপরে কেউ বাংলাদেশে এক্সিস্ট করে না, সো এই জন্য ওরকম গাট ফিলিং আসে না আজকে।